আজকের টপিক হলো আদি পুস্তক 1 অধ্যায় 1 আর 2 নম্বর বাক্য। এই বাক্যটি আপনারা অনেকবার পড়েছেন। এখন এই ভিডিওটি যদি পাস্টার শুনে থাকে, বাইবেল টিচার শুনে থাকে, তাহলে আমি আপনাদেরকে বলছি আপনারা ধ্যান দিয়ে শুনুন। প্রথমে বাক্যটা পড়ব। আদি পুস্তক 1 অধ্যায় 1 নম্বর বাক্য। শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। শুরুতে কি হয়েছে? আকাশ আর পৃথিবী সৃষ্টি করলেন। একে ইংরেজিতে লেখা রয়েছে, ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড হেভেন ইন দি আর্থ। যখন পরমেশ্বর সব কিছু সৃষ্টি করেছিলেন বা বানিয়েছিলেন, তখন আসে 2 নম্বর বাক্য। দেখুন 2 নম্বর বাক্যে কি লেখা আছে। অন্ধকারে আবৃত ছিল জলরাশি, আর ঈশ্বরের আত্মা সেই জলরাশির ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল। 2 নম্বর বাক্যটি ধ্যান দিয়ে শুনুন, আমি আবারও পড়ছি। অন্ধকারে আবৃত ছিল জলরাশি, আর ঈশ্বরের আত্মা সেই জলরাশির ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল। বাক্য 1 আর বাক্য 2 এর মাঝে বহুতই লম্বা গ্যাপ রয়েছে। আপনারা অনেকবার পড়েছেন, কিন্তু আজ একটু অন্যরকম ভাবে আপনাদেরকে পড়াবো বা বোঝাবো, বা আমরা সবাই পড়বো এবং বুঝবো। সবার প্রথমে আমরা ধ্যান দেব এই জিনিসের উপর। কোন জিনিসের উপর? এ শব্দ। কোন শব্দ? না, সম্পূর্ণ শূন্য। এর ওপর ধ্যান দিন। কি রয়েছে? সম্পূর্ণ শূন্য। 1 নম্বর হলো। 2 নম্বর বলছে যে আর আত্মা ভেসে বেড়াচ্ছিল। 2 নম্বর হচ্ছে এই যে পৃথিবী, এই পৃথিবীর ওপরে আত্মা ভেসে বেড়াচ্ছিল। তো এখানে প্রশ্ন ওঠে যে কেন? জবাব হলো, লেখা আছে পিতরের 2 পত্র 2 অধ্যায় 4 নম্বর বাক্যে। কি লেখা আছে দেখুন। যারা পাপ করেছিল সেই স্বর্গদূতদেরও ঈশ্বর ছাড়েননি, তিনি তাদের নরকে পাঠিয়েছিলেন। ঈশ্বর বিচারের দিন পর্যন্ত অন্ধকারময় গড়ে তাদের ফেলে রাখলেন। আপনারা এখনই পড়েছেন সম্পূর্ণ শূন্য ছিল। এর অর্থ হলো যে পরমেশ্বরের আত্মা বাক্য 1 বলছে কি সৃষ্টি করলেন, আর ও চেয়েছিল কি এই সৃষ্টির ওপর, যেখানে আমরা রয়েছি, এই সৃষ্টির ওপর, এই পৃথিবীর ওপর পরমেশ্বর এক খুব সুন্দর যোজনা ছিল। পরমেশ্বরের খুব সুন্দর এক যোজনা ছিল। আর ও যোজনা কি ছিল? এই আদি পুস্তক 26 নম্বর বাক্যে লেখা আছে আমরা। এই শব্দটির ওপর দেখুন, ধ্যান দিন। বলেছে আমরা, এখানে এক নেই, একের বেশি রয়েছে। আমরা প্লুরাল শব্দ। এখানে কারা কারা রয়েছে? না, পিতা, পুত্র আর পবিত্র আত্মা, এই 3 জন উপস্থিত রয়েছেন। আর ঈশ্বর বলছে যে এসো আমরা মানুষ সৃষ্টি করি। কি বলছে? যে এসো আমরা মানুষ সৃষ্টি করি। আর মানুষ কি করবে? এই পৃথিবীর ওপর যা সৃষ্টি হয়েছে এদের ওপর ও রাজ করবে, কর্তৃত্ব করবে। এজন্য এরকম কিছু হয়েছিল। ও অন্ধকারে আবৃত ছিল, যাকে বলে সেভলেস, আর শূন্য ছিল। এর অর্থ হলো পবিত্র আত্মা যে পৃথিবীর ওপর, অন্ধকারের ওপর, জলের ওপর ভেসে বেড়াচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম কেন? কেননা যে স্বর্গদূতকে নিচে ফেলে দেওয়া হয়েছিল, ওই স্বর্গদূতকে এই বাক্য, কোন বাক্য? না, পিতরের 2 পত্র 2 অধ্যায় 4 নম্বর বাক্য কে অনুসার লেখা আছে কি না, বিচারের দিন পর্যন্ত অন্ধকারময় গড়ে ফেলে রাখলেন। কাদের? ওই স্বর্গদূতদের, যাদের তিনি নিচে ফেলে দিয়েছিলেন। ওদের কোথায় রাখলেন? না, অন্ধকার দিন পর্যন্ত অন্ধকারময় গড়ে, বিচারের দিন পর্যন্ত অন্ধকারময় গড়ে তাদের ফেলে রাখলেন।
আর যে জন্য নিচে ফেলা হয়েছিল স্বর্গদূতদের, ওদের উদ্দেশ্য ছিল এই পৃথিবীকে পুরো বিগড়ে দেওয়া, পুরো বিচ্ছিড়ে দেওয়া, নষ্ট করে দেওয়া। ওদের এই উদ্দেশ্য ছিল। যখন পবিত্র আত্মা দায়িত্ব নিয়ে সবাইকে বের করে দিয়েছিল, এই জন্য তো লেখা আছে যে সম্পূর্ণ শূন্য ছিল, পৃথিবীতে কিছুই ছিল না। আর এ কোথায় পৌঁছেছিল? এ অন্ধকারময় গড়ে পৌঁছেছিল। তো যতটা অন্ধকার ফেলাতে পারতো বা এর থেকে আরো বেশি পৃথিবী